বলরামবাবুর বাড়িতে রথে আনন্দের হাট বসে যেত। বাগবাজারে বলরাম বসুর বাড়ি এখন বসু মন্দিরে পরিণত হয়েছে। তার বাড়িতে জগন্নাথদেব ছিলেন। সেই জগন্নাথের সেবা না দিয়ে তিনি কিছুই খেতেন না, জল পর্যন্ত না। তাই ঠাকুর বলতেন বলরামের অন্ন শুদ্ধ অন্ন, মহাপ্রসাদ। এই বাড়িটিকে তিনি নিজের কেল্লা মনে করতেন। বলরামবাবুর উপর তার অনেক জোর চলত। শুদ্ধ ভক্ত না হলে ঠাকুর কারোর সেবা নিতে পারতেন না। বলরাম বসু শুদ্ধাচারী ছিলেন। ঠাকুর এবং ভক্তদের জন্য তিনি নিজের আয়ের অনেকটাই ব্যয় করে দিতেন। একবার তার নিজের খাট বানাবার বেশ দরকার হয়ে পড়েছিল, কিন্তু তিনি তা করলেন না, মাটিতেই শুলেন। কারণ ভক্ত সেবার অর্থ থেকে তিনি নিজের জন্য কিছুই করবেন না। কোঠারে তাদের জমিদারি ছিল, কিন্তু তিনি বিষয়কর্ম ভালোবাসতেন না। তাই নিজেদের জমিদারি থেকে ভাইদের পাঠানো নির্দিষ্ট কিছু টাকা পেয়েই খুশি থাকতেন। তার পত্নী কৃষ্ণভামিনী দেবীও ঠাকুরকে খুব মান্য করতেন। তারই ভাই ছিলেন বাবুরাম মহারাজ বা স্বামী প্রেমানন্দ। এই হলো বলরাম বসুর সংক্ষিপ্ত পরিচয়। বসুবাড়িতে রথযাত্রা মহা সমারোহে পালিত হতো, তবে বাইরের জাঁকজমকের থেকে ভক্তিভাবই প্রধান ছিল। এমন এক রথের দিন সন্ধ্যাবেলায় ঠাকুর সপার্ষদ বসু ভবনে এসে উপস্থিত হলেন। সন্ধ্যাবেলায় শ্রী জগন্নাথ দেবকে মালা চন্দনে সাজিয়ে ভেতরের ঠাকুর ঘর থেকে বাইরে আনা হয়েছে। সেখানে বস্ত্র পতাকা দিয়ে সাজানো একটি ছোট রথ অপেক্ষা করছিল। শ্রী জগন্নাথকে সেই রথে বসিয়ে আবার পুজো করা হলো। বলরামবাবুর পুরোহিত বংশের সন্তান ফকির ওই পুজো করলেন। ফকির বলরামবাবুর আশ্রয় থেকে কলেজে বা উচ্চ বিদ্যালয়ে পড়তেন এবং বলরামবাবুর শিশুপুত্র রামকৃষ্ণের গৃহশিক্ষকতা করতেন। ঠাকুরকে তিনি শ্রদ্ধাও করতেন। ঠাকুরও ফকিরকে বেশ পছন্দ করতেন। সেদিন সন্ধ্যায় ঠাকুর ভাবাবিষ্ট হয়ে ফকিরকে স্পর্শ করে দেন এবং তাকে ধ্যান করতে বলেন। ফকিরের সেদিন অদ্ভুত অভিজ্ঞতা হয়। এরপর সংকীর্তন শুরু হলো। ঠাকুর এই গানটি খুব ভালোবাসতেন। যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা দুভাই এসেছে। যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা তারা দুভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা তারা দুভাই এসেছে রে। যারা আপনি কেঁদে জগৎ কাঁদায়, তারা তারা দুভাই এসেছে রে। যারা আপনি কেঁদে জগৎ কাঁদায়, তারা তারা দুভাই এসেছে রে। যারা মার খেয়ে প্রেম। এই গানের সাথে সিংহ বিক্রমে নৃত্য করতে শুরু করলেন ঠাকুর। ঠাকুর নিজেই রথের রশি ধরে একটু টান দিলেন, পরে ভাবাবেশে তালে তালে সুন্দরভাবে নৃত্য করতে লাগলেন। সেই নাচ দেখে সবাই তখন আত্মহারা। বাইরের বাড়ির দোতলার চিক মেলানো বারান্দাটি ঘুরে ঘুরে অনেকক্ষণ অবধি এমন নাচ কীর্তন এবং রথের টান হলো। তারপর শ্রী জগন্নাথ, গোবিন্দ, রাধারানী, মহাপ্রভু, তার পার্শ্বদের সকলের নাম করে করে জয়ধ্বনি দিয়ে প্রণাম করে কীর্তন শেষ হলো। রথ থেকে জগন্নাথ বিগ্রহকে নামানো হলো। তারপর 3 তলার চিলেকোঠার ঘরে 7 দিনের জন্য তাকে রাখা হলো, যেন রথে চড়ে তিনি অন্য কোথাও বেড়াতে গেছেন, 7 দিন পর ফিরবেন। জগন্নাথ দেবকে বিশ্রাম করতে পাঠিয়ে তাকে ভোগ দিয়ে এবার ভক্তদের প্রসাদ গ্রহণের পালা। ঠাকুরও তার সঙ্গী যোগেন সে রাত্রি বসু বাড়িতেই কাটালেন। পরের দিন সকালে ঠাকুর জগন্নাথ দেবকে প্রণাম করে ভক্তদের প্রণাম নিয়ে দক্ষিণেশ্বরে আসার আয়োজন করলেন। সেদিন সকাল 8টা কি 9টা হবে, বাইরের দিকে হাঁটছেন তিনি, নিজের সেই অদ্ভুত ভঙ্গিতে, খানিকটা আনমনা। স্ত্রী ভক্তেরা পেছন পেছন আসছেন। একসময় সব মহিলারা ফিরে গেলেও একজন ফিরে গেলেন না। ঠাকুরের পেছন পেছন আসছেন তিনি। ঠাকুরের মতো তারও কোনো হুঁশ নেই যেন। ঠাকুর একবার পিছন দিকে তাকিয়ে দেখলেন একজন এখনও আসছেন। তিনি দাঁড়িয়ে পড়লেন একবার, বললেন, মা আনন্দময়ী।
মা আনন্দময়ী বলতে বলতে সেই মেয়েটিকে প্রণাম করলেন হাত জোর করে। সেই ভক্তিমতীও ঠাকুরকে প্রণাম করলেন। ঠাকুর আবার বললেন, চ না গো মা, চ। সেই ডাক এড়িয়ে যেতে পারলেন না তিনি। যিনি কোনো দিন গাড়ি পালকি ছাড়া বেরোন না, তিনি ঠাকুরের ডাকে সাড়া দিয়ে ছুটে আসলেন। সবাই যে তাকে দেখছে তা তিনি খেয়ালই করলেন না। শুধু ছুটে গিয়ে একবার বলে এলেন যে তিনি দক্ষিণেশ্বরে যাচ্ছেন। এই ভক্তিমতী আর কেউ নন, মা শারদার এক সখী যোগেন মা। রামকৃষ্ণ পরিবারে যোগেন মা এবং গোলাপ মা জয়া এবং বিজয়া নামে পরিচিত হয়ে আছেন। আজকের পাঠ এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ঠাকুর, স্বামীজি ও মায়ের কৃপায় সকলে ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন।